এরপরে আমার আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। সকলে একবার মহব্বতের সঙ্গে বলি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এটা যত কঠিন তত আসান। দুই চোখে যাকে দেখলাম না তার প্রতি ঈমান রাখতে হবে। ফেরেশতা দেখি না, ঈমান রাখতে হবে। পুলসেরাত আছে, বিশ্বাস করতে হবে। কবরের আযাব আছে, শাস্তি আছে। কবরে আনন্দের ঘুম আছে, বিশ্বাস করতে হবে। মিজান কিয়ামতের মাঠে দাঁড়িপাল্লা দাঁড় করানো হবে, সত্য। আল্লাহর আরশ আনা হবে, সত্য। হাজে কাউসারের পানি থাকবে, সত্য। বিশ্বনবী পারমিশন পাবে পানি পান করানোর, সেটাও সত্য। পুলসেরাত আছে, এটাও সত্য। জাহান্নাম দাও দাও করে জ্বলছে, এটাও সত্য। জান্নাত আপনাকে স্বাগতম দিবে, এটাও সত্য। একদম মরার পর থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত লম্বা একটা জিন্দেগি আছে। মা আমার, খালা আমার, বেটি আমার, এর উপরে ন্যূনতম সন্দেহ পোষণ করলে হবে না, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। জি, একটা হিন্দু ছেলে, নন মুসলিম ছেলে মসজিদে ঢুকেছে, ঢুকে একবার ডান দিকে দেখছে, একবার বাঁ দিকে, কিছুই নাই। কাকে ডাকো তোমরা? প্রশ্নটা কত সুন্দর। ছেলেটা যাদবপুর কলেজের লাস্ট ইয়ারের ছেলে, ইউনিভার্সিটির MA করছে। চারটিখানি ছেলেরাই সায়েন্সের ছেলে। কাকে ডাকেন? প্রশ্নটা করছেন কাকে? যিনি পৃথিবী থেকে চলে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করুন, গোলাম আহমদ মর্তুজাকে। জি, আমার জেলার মানুষ তো, আমি ওনার সঙ্গে অনেকবার বসেছি একসঙ্গে, আমাকে ভালোবাসতেন, আমি ওনাকে দেখা করতে যেতাম। আমাদের একটা সম্পদ ছিল, পৃথিবী থেকে চলে গেছেন। জি, আল্লাহ জান্নাত নসিব করুন, আল্লাহুম্মা আমিন। তো ওনাকে প্রশ্ন করেছেন, উনি তখন বললেন, জি আমরা হলাম দুর্বল, আপনারা হলেন সবল। তোরা আরও খুশি হলো। কয়েকজন ছেলে ভার্সিটি যাচ্ছিলেন, উনি বর্ধমান থেকে মেমারি যাচ্ছিলেন। বলে আমরা কেন দুর্বল, তোমরা কেন সবল বলো তো? বলে আমরা দুর্বল এই জন্যই যে আমরা, আল্লাহ তো দূরের কথা, আল্লাহকে তৈরি করা তো দূরের কথা, কোরআনে প্রত্যেকটা সূরাতে একটা করে বিসমিল্লাহ আছে, আছে না নাই? কিন্তু সূরা তওবাতে মৌলানা সাহেব লিখে দিতে পারবে? ক্ষমতা আছে? আল্লাহ দেননি, রসুল লাগাননি, কারো ক্ষমতা নাই, লিখে দিই। সারা পৃথিবীর সমস্ত কাগজগুলো দেন, গোটা মাদ্রাসায় যত কাগজ আছে মৌলানা বিসমিল্লাহ লিখে ভরে দেবে, কিন্তু ওখানে লিখতে পারবে? তাহলে এটা দুর্বল না সবল? দুর্বল। কিন্তু তোমরা সবল। নিজের আল্লাহকে নিজের হাতে বানাও, তারপর আবার তাকে ধরে ডুবিয়ে দাও। তাহলে তোমাদের মতো সবল কে আছে? এইভাবে বলতে বলতে প্রশ্ন করা হচ্ছে। দেখুন কবি নজরুল কি বলেছেন, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল, ফুল নেব না অশ্রু নেব ভেবে হই আকুল। ফুল যদি তোমার হাতে জল রবে না, নয়ন পাতে অশ্রু নিলে ফুটবে না প্রেমেরই মকুল। নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। মেয়েটা আঁচলে করে ফুল নিয়ে এসেছে, ছেলেটাকে বলছে ফুল লাও, চোখের পানিতে কাঁদছে, হে প্রেমিক তুমি আমার হাতে ফুলটা গ্রহণ করো। তখন প্রেমিক বলছে, নয়ন ভরা জল গো তোমার, আঁচল ভরা ফুল। ফুল যদি নিই তোমার হাতে, যদি আমি ফুলটা নিয়ে নিই, তাহলে অশ্রু বেদনার তোমার শুকিয়ে যাবে, চোখের পানি আর থাকবে না। আর অশ্রু যদি চোখের নিই,
তাহলে প্রেমের ফুল আর ফুটবে না। তাহলে আমি কোনটা নিব কোনটা না নেব? প্রেমিকার চোখের পানি গোলাপ ফুলের থেকে অনেক মূল্য। যত কামবে তত ভালো লাগবে। এর জন্য আমার আল্লাহর মতো বিশ্বে বড় প্রেমিকার নাই। আমার আল্লাহ বলছেন আমাকে তিনটে জিনিস ভালো লাগে, তার মধ্যে আমার গোলাম যখন রাতে উঠে আমার প্রেমে কান্না করে, আমাকে এত ভালো লাগে তার গুনাহগুলোকে আমি নেকিতে পরিণত করে দিই। কত ভালো লাগে সেই প্রেমিক। বিশ্বে যত প্রেমিক আছে যাকেই আপনি ধরবেন সে খতম হয়ে যাবে। বাপ মরবে, মা মরবে, বিবি মরবে, ছেলে মরবে, মাল সম্পদ নষ্ট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এখানে আপনারা যতগুলো প্রেমিক বসে আছেন আর যারা প্রেমিকা রয়েছে পর্দার আড়ালে, সকলকে বলছি একজনের সঙ্গে প্রেম করেন, জীবনেও প্রেম কাটবে না। তাকে কবরে পাওয়া যাবে, হাসরে পাওয়া যাবে, পুলসেরাতে পাওয়া যাবে। তিনি হলেন আল্লাহ। আর প্রেমিককে দেখলে যে আনন্দ আছে, না দেখার ভিতরে আরো বেশি কৌতূহল আছে। আছে না নাই? জি বলেন। আল্লাহকে দেখি নাই তো এই কৌতূহলটা বেশি কিনা, দেখার আকাঙ্ক্ষাটা বেশি কিনা? রে হ্যাঁ না বলে না? জলসা হচ্ছে এর একটা স্বাদ, আর জলসা হবে এর ভিতরে কৌতূহল বেশি থাকে। এই হবে, এই হবে। তো প্রেমের স্বাদ আছে না দেখার ভিতরে। যারা দেখেনি আর চোখের পানিতে কাঁদে আমার রব বলে, এরা কত প্রেমিক। যদি আমাকে দেখতো তাহলে আমার পা থেকে আর এরা মাথা উঠাতো না। জি, হযরত ইমাম বুখারী আলাইহির রাহমা গভীর রাত্রিতে উঠলেন। গভীর রাত্রিতে উঠে দুইটি হাত আল্লাহর দিকে তুলে বললেন, রব্বুল আলামিন, বিশ্বটা মুমিনের জন্য সংকুচিত হয়ে গেছে, বিশ্ব আর প্রশস্ত নাই। তোমার এ নগণ্য গোলাম মোহাম্মদ বিন ইসমাইল আর পৃথিবীতে থাকতে চাইছে না। আমার প্রেমের টান যেন তোমার দিকে বারবার চলে যাচ্ছে। মাবুদ গো, তোমার এই প্রেমিককে তোমার কাছে তুলে লাও। এখন আমার মন চাইছে আমি তোমার কাছে গিয়ে থাকব। যখন এ কথা বলল, ওই রাত্রিতে ফজরের সালাতের পর তিনি চির বিদায় নিয়ে আল্লাহর পেয়ারা হয়ে চলে গেলেন। বন্ধুরা আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যারা আমাকে দেখলো না অথচ প্রেম করলো, ভালোবাসা করলো, এরা হলো এক নম্বরে আমার সঙ্গে কিয়ামতে মিশনেওয়ালা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এদেরকে হৃদয় দিয়ে ভালোবাসে, কিন্তু এরা দুইখানা কাজ পৃথিবীতে করবে। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জি, এটা আপনাদেরকে উপন্যাসের খানিক শোনাই। এই যে লাইলা মজনু, লাইলা মজনুটা কোনো ইতিহাস না উপন্যাস? উপন্যাস। লেখকের কলমের এমন মানে ভঙ্গি, সারা পৃথিবী জানে যে লাইলা মজনু কেউ ছিল। বাংলাতে বই আছে, হিন্দিতে আছে, উর্দুতে আছে। লাইলা মজনুকে নিয়ে কত বই হয়ে গেল, কিন্তু আসলে এটা উপন্যাস ছিল। তো কবি নজরুল দুইখানা কবিতা লিখেছেন এই উপন্যাসকে কেন্দ্র করে। জি ভাই, আপনাদের বিরক্ত লাগছে? ছেড়ে দিব? হ্যাঁ, সব যে কেটে পড়ছে চেয়ার। আচ্ছা, আমি একটু পানি খাই। আসলে না, লাগবে না। পানি খাচ্ছি না, এই যে জিভটাকে স্লিপ করছি। আমি 4খানা ওষুধ খেয়েছি, আমার সুগার 480। এই কথা বলতে বলতে জিভ শুকিয়ে আঠা হয়ে যায়, তখন একটু করে পানি দিই, পিয়াস লাগেনি। দোয়া করেন যেন তাড়াতাড়ি মরে যায়। এবারে কবি নজরুলের কবিতা টুতে শুনেন, খুব ভালো লাগবে। জি, ওই লাইলি হচ্ছে বাদশার মেয়ে, তাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছে।
কটুস করে, আর বেরিতে দিবে না ওর বাপ। আর মজনু হচ্ছে গরিব, ছিঁড়া কাপড় পরে কেঁদে বেড়াচ্ছে, লাইলি লাইলি রে, কেঁদে বেড়াচ্ছে, তো পথে ঘাটে কাঁদছে। তোর একটা খাস বাঁধি আছে লাইলার, তো ওই বাঁধি ওকে নাস্তা দেয়, খায়। সব নাস্তা খেতে পারে না, মজনুর প্রেমে ঘরে ভরা আছে, তো অর্ধেক নাস্তা দেয় যে আমার মজনুকে দিয়ে আসগা। তো ও রাস্তা দিয়ে যায়, এই মজনু কে আছে?